তো আজকে ফিরে গাড়ি নিয়ে বার হয়ে পড়েছি। তো দেখা যাক আজকে সারাদিন টোটো চালিয়ে কত টাকা ইনকাম করতে পারি। আর তোমরা যারা টোটো কিনবো ভাবছো তো তোমরা কিন্তু শেষ অবধি দেখতে থাকো, তাহলে কিন্তু মানে রোডের অবস্থা তোমরা কিন্তু জানতে পারবে যে গাড়ি চালিয়ে মোট কত টাকা ইনকাম করা যায়। সে টোটো বলো আর যেগুলো নতুন নতুন টোটো উঠছে সেই সব টোটো বলো। তো তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে পাবে। তুই ওর বাড়ি পর্যন্ত দিয়ে আইবি, দূরের কাছে লেগে দিবি 100 টাকা দে, দূরের কাছে লেগে দিবি। কত রাস্তাঘাটে লাগাবি না এটা জানা না, কিন্তু ওই দিন তোর জানা গাড়ি। তো বন্ধুরা 9টা বাজতে 10-15 মিনিট বাকি ছিল, তখন গাড়ি নিয়ে বার হয়েছিলাম। আর বার হয়ে মোড়েতে আধা ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম। তারপরে দুটো প্যাসেঞ্জার এলো, তো তাদেরকে একটা মানে তাদের বাড়ি দিয়ে আসতে হবে, তো সেইরকমভাবে একটা রিজার্ভ করে নিলাম। তো 100 টাকা রিজার্ভ ছিল ওটা। তো আর আসার সময় 10 টাকা হয়েছিল, 110 টাকা টোটাল হয়েছে। ওনাদের দুজনকে নামিয়ে মোড়েতে আসতে আসতে আরও 40-50 টাকা হয়ে গেল। মোড়েতে এসে মাত্র আরও 3টে স্টেশনের প্যাসেঞ্জার পেয়ে গেছি। ভাত খাবি? হ্যাঁ পেট ছুঁচু করতেছে। সব কি জামা প্যান্ট কিনতে গেছিলে নাকি? হ্যাঁ জামা প্যান্ট কিনতে এখনো বাকি আছে। তোর কি কিনে দিয়েছে? তোর কি কিনে দিয়েছে? তোর কিছু দেয়নি? এই খাইছিলি? মোড়েতে এসে 3টে প্যাসেঞ্জার হয়েছিল স্টেশনের। তো যেতে যেতে 107 টাকা মতো হয়েছে। আবার স্টেশন থেকে এসে আমাদের হাটে থেকে আরও 3টে প্যাসেঞ্জার নিয়ে এলাম, তো 60 টাকা হলো। তো মোট সকাল থেকে মোট 300 টাকা মতো হয়েছে। আর এখন যাব বাড়িতে যাওয়ার আগে দোকান থেকে সকালবেলা মা বলে দিয়েছিল চাল কিনে নিয়ে যেতে, তো চাল কিনে নিয়ে যাব। আর সাবান নিয়ে যাব, আরও 2-1টা কিছু কিনে নিয়ে যাব। আর এই চালটা কত বললে? 800 830 আর 50 মানে 1000 টাকা। আর সাবান দেবে। ভিডিওটা এখানে শেষ নয়, তাই একবেলার ইনকাম শুনে কেউ ভিডিওটা স্কিপ করো না। এই যে চালের বস্তাটা দেখতে পাচ্ছ, এই আপেল চালের বস্তাটা নিয়েছে 830 টাকা। আর এই যে দেখতে পাচ্ছ ডিমের পাতা, তো এই ডিমের পাতাটা নিয়েছে 185 টাকা। আর এই 4টে সাবান রয়েছে, 4টে সাবান নিয়েছে 110 টাকা। তো এই 3টে বাজার করেছি। তো 3টে বাজারে হয়েছে 1125 টাকা বাজার হয়েছে। তো এবার যাব বাড়িতে গিয়ে স্নান করব, খাওয়া দাওয়া করব, করে আবার ফিরে গাড়ি নিয়ে বার হবো। হয়ে দেখবো আজকে সারা দিন রাত এক করে চালাবো গাড়ি, চালিয়ে দেখবো মোট কত টাকা ইনকাম হয়। তো বন্ধুরা বাড়িতে গিয়েছিলাম, গিয়ে খাওয়া দাওয়া করেছি, করে একটু বসেছি, রেস্ট নিচ্ছিলাম নিয়ে, কারণ স্নানটা করবো বলে। তো সেই সময় একটা টোটোওয়ালা দাদা ফোন করলো, করে বলছে যে তুই কোথায় আছিস? আমি বলছি বাড়িতে আছি। ওদের তাড়াতাড়ি চলে আয়, ভিতর থেকে কয়েকজনকে নিয়ে যেতে হবে। তো সেই জন্য স্নান করতে পারলাম না, তো স্নান না করে তাড়াতাড়ি চলে যাচ্ছি। তো দেখা যাক কতজন আছে, দেখা যাক আর ক টাকা হয় দেখা যাক। তো বাড়িতে এসে স্নানটা করবো সন্ধ্যেবেলা, সন্ধ্যের আগে চলে আসবো বা সন্ধ্যের সময় আসবো, এসে তখনই স্নানটা করবো। এখন কজন চোর না একজন বেশি হয়ে যাচ্ছে তো। ওই না না ওনার 5 জন হচ্ছে, ওই তো 6 জন। 5 জন চার ওই তো এমনি 6 জন। আমার কেটে পড়িস হবে তোমার ছাগলি সামনে জায়গাতে না। বন্ধুরা এনারা গেল স্টেশনে, তো 6 জনে ছিল, তো 6 পজিশন 150 টাকা, ঠিক আছে 150 টাকা হয়ে গেল একটা টিপেই। স্টেশন থেকে আসতে আসতে 3টে প্যাসেঞ্জার হয়েছিল, তো হাটের প্যাসেঞ্জার হয়েছিল, 10 টাকা করে 30 টাকা ভাড়া ছিল। তো হাটে নেমে সেই তো আরও দুটো প্যাসেঞ্জার, যে দুটো লাস্টে উঠলো, তো সেই দুটো প্যাসেঞ্জার বলছে আমাকে আরেক জায়গায় নিয়ে যাবে। তো সেখানে এসেছি, যেখানে বলতে আরেক জায়গায় নিয়ে যাবে। তো এরকম করতে করতে এনাদের কাছ থেকে দুজনের কাছ থেকে 60 টাকা পেলাম। ওনাদের দুজনকে নামিয়ে দিয়ে আস্তে আস্তে আরও দুটো প্যাসেঞ্জার হলো, তো এনাদের কাছ থেকে 20-40 টাকা নিয়ে নিলাম। তো বন্ধুরা এখন বাজে রাত 12টা। আর এত রাত হয়ে যাওয়ার কারণ হচ্ছে আজকে ইন্ডিয়া আর বাংলাদেশের খেলা হচ্ছিল, এশিয়া কাপ চলছে।
তো সেই কাপের ম্যাচ হচ্ছিল, আজকে ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচ হচ্ছিল, তো সেই খেলা দেখছিলাম। আর আজকে সকাল 9টায় গাড়ি নিয়ে বার হয়েছি, তো দুপুরে বাড়ি এসেছিলাম, এসে খাওয়া দাওয়া করে মাত্র আবার ফিরে বার হয়ে গিয়েছিলাম স্নান না করে। তো আবার ফিরে সন্ধে বাড়ি এসেছি, সন্ধে 6টা 6:30টায় বাড়ি এসেছি, এসে স্নান করে খাওয়া দাওয়া করেছি। তো এখন বেজে গেছে রাত 12টা। তো এবারে টাকাগুলো গুনে দেখা যাক মোট কত টাকা হলো। আর ভিডিওতে একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে থাকো। তো চলো গুনে দেখা যাক কত টাকা হলো। তো বন্ধুরা টাকাগুলো গুনে দেখলাম, দেখতে পাচ্ছ আমার হাতে টাকাগুলো রয়েছে। তো তার আগে একটা কথা বলি, তোমরা কিন্তু অনেকে কমেন্ট করে বলছো যে টাকা নাকি শেষে বলে দিই না। তো আমি কিন্তু প্রতিটা ভিডিওর মাঝে বলে দিই, তো যে কত টাকা হয়েছে না হয়েছে সেই দিনে খেটে সব কিন্তু আমি বলে দিই ভিডিওর মাঝেতে। তো তোমরা অনেকে কমেন্ট করছো যে ভিডিওর শেষে নাকি কত টাকা হয়েছে সেটা নাকি বলে দিই না, সেই জন্য নাকি ভিডিওতে ভিউজ আসে না। ঠিক আছে, তো আজকে আমি দেখিয়ে দিলাম। তো ভিউজ দেখি কত আসে। আর আমি জানি ভিডিওতে ভিউজ ওর জন্য আসে না নয়, ভিডিওর অনেক রকম, ইউটিউবের অনেক রকম কারণ থাকে। কারণ 3 বছর 4 বছর 5 বছর আমি ইউটিউবের পেছনে পড়ে রয়েছি, আমি জানি। তো অনেক রকম কারণ থাকে, সে ভালো ভিডিও বানালেও ভিউজ আসতে চায় না। সে যদি কেউ ভালো ভিডিও, যদি একটা ভালো ফানি ভিডিও আপলোড করে তারপরেও তার ভিডিওতে ভিউজ আসে না, তার কারণ ইউটিউবই জানে না কেন কারণ আমার অতটা জানা নেই। তো আমি আজকে ভিডিও শেষেও টাকা বলে দিচ্ছি, দেখি এই ভিডিওতে কত ভিউজ আসে। আর আমি জানি যারা কমেন্ট করছে তারা অ্যাকচুয়ালি ভিডিওর কোনো পার্টই দেখে না, জাস্ট ওই শেষের কত টাকা হয়েছে সেটা দেখার জন্য আসে, সেই জন্য তারা কমেন্ট করে বলে। তো ঠিক আছে, আমি আজকে দিয়েও দিলাম। তো দেখা যাক কত টাকা হয়েছে সেটা বলেও দিই তোমাকে। তো 646 টাকা হয়েছে আজকে সারাদিন খেটে। তো দেখা যাক ভিউজ কত আসে। তো এবারে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।